হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটা সকাল 6টার মতো বাজে। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। একটা ব্যস্ততম মর্নিং বলতে পারো। প্রত্যেক দিন যেটা হয়ে থাকে আর কি, নিরুর জন্য আগে ওকে সকালে খাবারগুলো খাইয়ে দিয়ে থাকি। তো তারপরে এদিকে টিফিনটাও বানিয়ে নিয়েছিলাম আর এদিকে এই তো টিফিনটাও হয়ে গেছে, এগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের ওর টিফিনে করেছিলাম পরোটা, ডিম সিদ্ধ আর আলু ভাজা। আর এই তো এগুলো এদিকে গুছিয়ে নিলাম আর ওদিকে না ওকে জামা পরিয়েও দিয়েছি। সকালবেলাটা মানে এতটাই ব্যস্ততম থাকতে হয়, মানে এই যে তোমাদেরকে আমি বলি যে এই টাইমটায় মানে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারি না। তবুও আজকের একটু অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ এই কিছু কিছু কাজ তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম আর কি। আর এদিকে এই তো মানে ও যে এইগুলো করার চেষ্টা করে কিন্তু খুব একটা পারে না, সবটা করে দিতে হয়। তাহলে বন্ধুরা এই তো মানে ওকে এবার স্কুলে নিয়ে চলে যাব। আর কিছুটা এই তো প্রজেক্ট ছিল আর বই তো গুছানো ছিল, সেগুলোই তো নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর একদম সকালবেলা তো মানে কুয়াশা, এই শীতের দিনে মানে এতটা কুয়াশা সকালবেলা, আর ওর এই যে কুয়াশা খেলে না প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। তো কিছু করার নেই, স্কুলে তো যেতেই হবে। আর যেতে যেতে না রাস্তায় একটা বিড়াল দেখতে পেয়েছিল, মানে বিড়ালটা লাফিয়ে উঠেছে পুরো ওর গার কাছে। তো ও এতটাই ভয় পেয়েছিল, তো কি বলবো। তো বিড়াল বলো আর এই কুকুর বলো না, ওকেও যেমন আমি বলি যে ওগুলোর থেকে একটু দূরে থাকবে, আমিও খুব ভয় পাই জানো তো। মানে রাস্তা যদি থাকে আমি একটু দূরে যাওয়ার চেষ্টা করি, আমার খুব ভয় লাগে এই জিনিসগুলোতে আর কি। তো এগুলোতে যারা পছন্দ করে মানে কি সুন্দর নিয়ে চটকায় বলো বা কোলে নেয় এরকম কিছু, কিন্তু আমার ভয় লাগে যদি কোনোভাবে আঁচড়ে দেয় বা কিছু হয়ে যায়, তো এইগুলোতে বেশি ভয় লাগে আর কি। যাই হোক, ওকে দিয়ে এসে চলে এসেছি বাড়িতেই তো। আর সকালে যে ঘর ঝাড় দেওয়া বা ঘরটা মুছেও নিয়েছিলাম। তো সকালে আর তেমন কোনো কাজ নেই, একটু ওকে ওই যে টিফিন বানিয়ে দিয়েছিলাম, ওই কিছু বাসন হয়েছে ওগুলো একটু ধুয়ে নেব আর কি। তো ভাবলাম ওটা একটু পরেই করছি, ঘরটা আজকের একটু ডিপ ক্লিন করব আর কি। যে এই ঘরগুলোর এইগুলোতে হালকা হালকা একটা ধুলো পড়েছে, মানে এই যে যেমন হয়তো ঘরে তেমন কোনোভাবে ধুলো আসে বুঝতে পারি না, তবে এই যে হয়তো আমার মন বলে বিছানা ঝাড়া বলো বা কোনোভাবে পায়ে পায়ে আসা ধুলোগুলো, এগুলো না ঘরের এইসব জিনিসপত্রগুলোর মধ্যে পড়ে থাকে। তো সেই জন্য ভাবলাম এগুলো আজকের একটু পরিষ্কার করব। তো তাই সমস্তটা নামিয়ে নিচ্ছিলাম, আগে শোকেসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে হোম থিয়েটারগুলো না মানে আগে কি সুন্দর প্লাস্টিকগুলো ছিল, তো বেশ ভালোই ছিল, অতটা মানে ধুলো পড়তো না আর কি। তো এখন বেশ মাথার দিকে বলো বা সাইডে একটু ধুলো পড়ছে, তো সেই জন্য এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সংসারের কাজ কম থাকলে না কোথা থেকে যে কাজ বের হয়ে যাবে মানে বোঝাই যায় না, তাই না? আর তার উপর তো নিরু রয়েছে, মানে এদিককার জিনিস ওদিক বা প্রত্যেকটা জিনিস উলট পালট করে দেওয়ার জন্য। আর কি বলতো, প্রতিনিয়ত না এই সংসারকে গুছানো বা কীভাবে উন্নতি করা যায় সেটারই চেষ্টা করে থাকি। কিন্তু কখনো কখনো মানে গৃহিণীদের আমার মনে হয় কিছুই থাকে না, হয়তো মেয়েদেরই কিছুই থাকে না। কারণ দেখো, কখনো বাবার আদরের মেয়ে বা কোনো হাজব্যান্ডের ভালো বউ, কিন্তু সত্যি কথা বলতে গেলে কখনো দিনের শেষে বা সময়ের পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে মেয়েদের নিজের কিছুই থাকে না, বা সাধারণ গৃহিণীদের নিজের বলে কিছুই হয় না, তাই না? তবুও আমরা যেখানেই থাকি সেটাকে নিজের বলে মনে করে নিই, তাই না? তাই প্রতিনিয়ত সংসারটাকে কিভাবে উন্নতি করা যাবে বা কিভাবে গুছিয়ে রাখা যায় সেটারই চেষ্টা করে থাকি। এটাই হয়তো সাধারণ গৃহিণীর জীবনযাপন, তাই না? আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো শোকেসটা মানে গুছিয়ে নিয়েছি, ওগুলো উপরেও তুলে সাজিয়েও নিয়েছি। আর এই শোকেসটা না মানে অনেকটাই পুরানো ছিল, হয়তো আগে ভিডিওতে দেখা গিয়েছিল, মানে অনেকটাই পুরানো। মানে আমি যে পুরানো জিনিস বলে ফেলে দিইনি, আর যদিও বা ফেলে দিই হয়তো একটা অন্য নতুন কিছু নিতে হবে, তো সেটা সময়ের একটা সাপেক্ষ রয়েছে। যখন সব যে জিনিস যখন কিনবো বললে সেরকম তো কেনা যায় না, তাই না? তো তাই ভাবলাম এই সামনটা না মানে আমি যেসব এমনি কালার হয় ওই কালার দিয়ে একটু কালার করে রেখেছিলাম যাতে একটু ভালো থাকে আর কি। যেটুকু জিনিস থাকে সেটুকু জিনিস নিয়ে ভালো থাকার চেষ্টা আর কি।
আর এই তো শোকেসটা গুছিয়ে চলে এসেছি ফ্রিজটা একটু মুছে নেব বলে। আর এই ফ্রিজটা না ঘরে ঢুকতে একদম সামনে, তো যে যার হাতে যেটা এক্সট্রা জিনিস থাকে সেটা দিয়ে ওখানে রেখে দেয়, দিলে জায়গাটা একটা এলোমেলো ভাব হয়ে যায়। হয়তো কখনো আমারও হাতে জিনিসপত্র থাকলে আমিও এখানে রেখে দিচ্ছি, তো সেই জন্য একটু ওটাও গুছিয়ে নিলাম। আর সাইডেই তো বোর্ডগুলোও একটু ধুলো পড়েছিল, তো ওগুলোও একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে পেন্টিংটা মানে ওয়াল পেন্টিংটা ছিল আর কি, এটাও একটা কাগজের মধ্যে ছিল, তো সেই জন্য ভালোই ছিল আর কি। তো যখনই বার করে দিলাম মানে ধুলো ময়লা পড়ছিল, তো সেই জন্য যখন কাগজের মধ্যে ছিল তো তখন সেটা না ভালো দেখতে লাগছিল না, তো সেই জন্য খুলে রেখেছি। তো সেটা তো একটু নোংরা মানে পড়েছে। আর এই যে ধারগুলো মানে কিছু একটা খেয়েছে, মানে কাঠটা এটা একটা অন্যরকম কি জানি না, তো একটু কেমন হয়ে গেছিলো, তো তাই সেটাও একটু পরিষ্কার করে রেখে দিলাম। আর এরই মধ্যে না ইলেকট্রিকটাও চলে গেছে। আর আমার কাজটা তো সময়ের মধ্যে করতে হবে, তো দেখলেই বুঝতে পারছো যে একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে রয়েছে। আর এই প্রত্যেক দিন এরকম করছে, হয়তো কোথাও ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো কী বলো তো মানে সেই সকালবেলা চলে যাচ্ছে, মানে ঠিক 8:30 9টার দিকে এরকম কারেন্টটা চলে যাচ্ছে আর আসছে সেই বেলা, মানে অনেকটা বেলাতে কারেন্ট আসছে। তো সেই জন্য কাজগুলো আমি আস্তে আস্তে ঘরের কাজটাও সেরে নিলাম আর কি। তো একটু অন্ধকার ভাব রয়েছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি। তো এই তো বিছানাটাও গুছানো হয়ে গেছে। আর ঘরটা না এমনভাবে আছে মানে আমার ঘরটা একটু অন্ধকার ভাবটা বেশি, মানে জানলা থেকে যতটুকু আলো আসে ওটুকুই আলো মানে আর কি। আর এই তো পুরো বাড়িটা যে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, মানে সকালে তো সকালের কাজ করে নিয়েছিলাম। আর এইগুলো না মানে ওই যে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায় বর্ষাতে, পুরো তো তোমরা জানোই যে জলে পুরো ডুবে যায় বাড়ি ঘরটা। তো আর ওই যে ড্যাম হয় ইটের গায়ে গায়ে দেয়ালে দেয়ালে, তো ওগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, তো এই জন্য এই ধুলোগুলো বেরিয়েছিল, তাই তো এগুলো পরিষ্কার করে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো একটু মানে ধুয়ে নেব আর কি, তো এই তো ভিজিয়ে দিচ্ছিলাম। আর বলে না যখন প্রবলেম হয় তখন বেশি প্রবলেম চারিদিক থেকেই আসে। তো আমি জানতাম না যে পাম্পের জলটা শেষ হয়ে গেছে, মানে দেখা হয়নি বা তো মানে আগের দিন পাম্পটাও চালানো হয়নি। তো সেই জন্য জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে দেখি যে জল আর নেই, মানে পাম্পের জল শেষ। আর আমাদের যে টিউবওয়েলটা মানে প্রচণ্ড অনেকবার পাম্প করার পরে হয়তো একটা বালতি জল হবে। তো সেই জন্য আমি আবার সামনে যে আমাদের কল রয়েছে মানে যেটা এমনি খাবার জল, তো ওখান থেকে বয়ে বয়ে নিয়ে এসে কিছুটা কাজ সারলাম, সেরে আর এই তো মানে আমার স্নানটাও হয়ে গেছে, উপরে চলে এসেছি। আর জামা কাপড়গুলো মেলে দেবো বলে উপরে চলে এসেছি। আর এখন প্রত্যেক দিন সকালবেলা মানে এত করে কুয়াশা পড়ছে, মানে সেই যে রোদ বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে সেই দুপুর পর্যন্ত মানে এরকম সময় একটা রোদ আসছে। তো সেই জন্য তাও আগে ভাগে চানটা করে নিয়েছি। আর জামা কাপড়গুলো একটু মানে যে বেড কভারগুলো মানে ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো একটু মোটা মোটা ছিল, তো সেই জন্য আগে ধুয়ে দিলাম। তো সেই জন্য তারপরে ওগুলো সব উপরে মেলে দিয়ে নিচে চলে এসেছি, এসে পূজাটা দিয়ে নিয়েছি। আর এবার একটু টিফিন করব, তো টিফিনের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মুড়ি চানাচুর আলু টমেটো এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি, তো একটু এটাই টিফিন করব আজকে আর কি। আর মানে টাইমটা অনেকটা কম আছে, তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যে একটু রান্নাটাও করতে হবে, তাই একটু মানে বসে আর কোথাও টিফিনটা করলাম না। তো এখানে দাঁড়িয়েই মানে রান্নাঘরের মধ্যে টিফিনটা করে নিচ্ছিলাম। আর এদিকেও রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে এগুলো একটু ধুয়ে নেব। আর ভাতটাও প্রায় হয়ে গেছে, আর এই তো এগুলো ধুয়ে নিচ্ছিলাম আর কি, যেসব আনাজগুলো কেটে রেখেছিলাম। আর তোমরা তো জানোই যে আমি রান্নার আগে বেশিরভাগ সময় সবজিগুলো কেটে রাখি, তাহলে আমার রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর একদম যখন সময় থাকে না সেটার ব্যাপার আলাদা, হয়তো কখনো কখনো সেটা হয়ে থাকে আর কি। রান্নাটা বসিয়ে তারপরে একদিকে হয়তো সবজিটা কাটি, আর এদিকে এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ওলকপি আলু আর জ্যান্ত মাছ মানে পোনা মাছ দিয়ে একটা তরকারি করব, মানে ঝোল করব আর কি। আর একটা পাঁচমিশালি মানে শীতের সবজি, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর একটু শুক্তো করব, মানে ওই তেঁতো শুক্তো করব, উপরের পুরুল পেরে নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে একটু তেঁতো করব আর কি।
আর এই তো রান্নাটাও হয়ে গেছে। আর এরই মধ্যে না আমি মানে রান্নাটা সব কিছু গুছিয়ে রেখে নিরুর টাইম হয়ে গেছিলো, তো নিরুকে নিয়ে আসতে চলে গেছিলাম। আর নিরুকেও নিয়ে চলে এসেছি, ওকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবারে আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, আর তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলেও মানে এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর এই তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। আর ও কি বলো তো, তিতোটা একদম খেতে চায় না, তো সেই জন্য একটু তিতোটা মাখিয়ে ওকে গালে দিচ্ছিলাম। আর ও হাতে তুলেও ভাত খুব একটা খেতে চায় না, তো তবুও প্রথম একটু বসাই, তারপরে হয়তো কিছুটা খাওয়ার পরে আমি ওকে গালে দিয়ে খাইয়ে দিই। বড় হচ্ছে তো একটু অভ্যাস করাতেই হবে, তো সেই জন্য এরকমভাবে দুপুরবেলা বসাই আর কি। আর তারপরেও যেটুকু খেতে পারলো তারপরে ওকে গালে দিয়েই থাকি। আর রাতে তো কখনোই মানে হাতে তুলে খায় না, তো ওকে গালে দিতেই হয়। আর রাত্রেবেলা বলে ওকে গালে দিয়েইও থাকি। আর এই তো খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। মানে সকালে একটু বেশি ব্যস্ততম থাকে, সে হয়তো সবই সংসারে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।